ডিয়ার ইনভেস্টর্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আমাদের কাস্টম চার্টে আজকে দেখব কিছু শেয়ার যেগুলো আসলে পার্শিয়াল প্রফিট বা সেল করা যায়। যদিও পার্শিয়াল প্রফিট বা সেল করার পোস্ট সাধারণত সাধারণ বিনিয়োগকারীগণ পছন্দ করেন না। তার উপর আবার এখন মার্কেটটা একটু ডাউনে আছে। তারপরেও তো প্রফিট তো নিতে হয়, তাই না? যদি প্রফিটে থাকা হয় তাহলে কেন প্রফিট নেওয়া যাবে না? তো আমি একটু চার্টে দেখব যে আমরা আসলে কোন কোন শেয়ারে এই মুহূর্তে যদি আমরা রাইট টাইমে এই চার্ট অনুসারে যে চার্টটার কথা আমি বারবার বলি কাস্টম চার্ট, ফোর কালার চার্ট, এই চার্ট অনুসারে আমরা যদি বাই করে থাকতে পারি বা বাই করে থেকে থাকি তাহলে অবশ্যই এই জায়গাতে আমরা প্রফিট নিতে পারবো। তো কোন জায়গাতে আমরা বাই করে থাকলে এবং কোন জায়গাতে প্রফিট নিতে পারবো, চলুন তা আমরা এখন একটু দেখে নিই। সবার প্রথমে দেখার আগে আমি আপনাকে একটা জিনিস বলে রাখি যে এই ভিডিওটা তাদের জন্যই তৈরি করা হয়েছে বা এই চার্টটা তাদের জন্যই তৈরি করা হয়েছে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে একটু সমস্যা হয়, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক অনেক টার্মস থাকে। এটা বোঝাটা একটু কোয়াইট ডিফিকাল্ট। বিভিন্ন ধরনের টার্মস থাকে এবং এত কনফিউজিং যে কোনো কোনো সিগন্যাল বলে যে বাই, আবার কোনো কোনো সিগন্যাল বলে সেল। তো মানুষ কনফিউজড হয়ে যায়। আবার দেখা যায় কোনো কোনো অ্যানালিস্ট বলে যে নাও দিস ইজ দ্য রাইট টাইম টু বাই, মানে এখন বাইয়ের সঠিক সময়। আবার কিছু কিছু অ্যানালিস্ট তার ঠিক উল্টোটা বলে না, এখন সেলের সময়। তো এই প্রবলেমগুলোই আমি একটু সলভ করার চেষ্টা করেছি সিম্পল চারটা কালারের মাধ্যমে। আমরা যখনই আমাদের চার্টে দেখব যে কালারটা গ্রিন আসছে তখন আমরা বাই করব, ইয়েলোতে পার্শিয়াল প্রফিট নিব, রেডে ওই প্রফিটে থাকা শেয়ারগুলো সেল করে দিব এবং গ্রে কালার ইম্পর্টেন্ট কালার, এই সময় আমরা কোনো অ্যাকশন রিয়াকশন কোনো কিছু করব না, চুপচাপ বসে বসে মার্কেট দেখতে থাকবো, আমাদের কোনো কাজ নেই এই সময়। ডিয়ার ইনভেস্টর্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের পোস্টে যদি একটু আসেন তাহলে দেখতে পারবেন যে আমি 5 দিন আগে একটা পোস্ট করেছিলাম। এইটা পোস্ট করেছিলাম এফবিএফআইএফ একটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, এবং আমি এখানে সার্কেল করে দিয়েছিলাম যে যারা এই সার্কেলে গ্রিনে বাই করেছেন তারা অ্যারো মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এই ইয়েলো ক্যান্ডেলে, যেটা তখন শো করতেছিল 4 টাকা 30 পয়সা, অর্থাৎ 3 টাকা 10 পয়সা বা 20 পয়সার কাছাকাছি, এই গ্রিন ক্যান্ডেলগুলোতে যারা বাই করেছিলেন তারা এই 4 টাকা 30 পয়সাতে এসে পার্শাল প্রফিট নিতে পারে। তো আমরা জানি যে এই চার্টের আমাদের যে চার্টের মাধ্যমে আমরা সবকটা শেয়ার বিশ্লেষণ করি, এটা হলো গ্রিন ক্যান্ডেলে বাই করতে হয়, ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট নিতে হয়, রেড ক্যান্ডেলে সেল করতে হয়। তো আপনারা একটু আজকে একটু দেখে নিয়েন যে 19 তারিখ বা এই এফবিএফআইএফ এর প্রাইসটা কোথায় আছে। হ্যাঁ, আমি তো 4 টাকা 30 পয়সাতে আপনাদেরকে একটা পার্শিয়াল প্রফিট নিতে বলেছিলাম, এখনকার প্রাইসটা কত একটু চেক করে নেবেন। আমি বলছি মে মাসে 19 তারিখ, অর্থাৎ 20 তারিখ বা 19 তারিখে প্রাইসটা আপনারা একটু কষ্ট করে চেক করে নেবেন, মে মাসে 2025। আমি একটু বলতে চাচ্ছি যে এটা একটা জাস্ট স্যাম্পল, যে এরকমের আরো অনেক গ্রিন ক্যান্ডেল আসবে, আর ওই গ্রিন ক্যান্ডেলগুলোতে আমরা বাই করতে পিছপা হব না। আমরা অবশ্যই তখন বাই করব। মার্কেট যে পজিশনে থাকুক, যে কন্ডিশনে থাকুক, যেভাবেই থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার, গ্রিনে আমরা বাই করব, ইয়েলোতে আমরা পার্শিয়াল প্রফিট নেব, রেডে ওই প্রফিটে থাকা শেয়ারগুলো সেল করে দিব। এইভাবে যদি আমরা মেকানিক্যাল ওয়েতে বা রোবোটিক ওয়েতে ট্রেড করতে পারি বা ইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা সাফল্যের পথে আগাতে পারবো। তো আমি একটা স্যাম্পল আপনাকে দেখালাম, আরেকটা স্যাম্পল একটু দেখাই, চলুন আমরা একটু দেখি। ইনভেস্টর্স, আমরা এখন আছি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের চার্টে। এটা আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে 42 টাকা 30 পয়সা, বর্তমানে 41 টাকা দাম, নো প্রবলেম। আমি এই চার্টটা আপনাদেরকে শো করার কারণ হলো আমি এই শেয়ারটা নিয়ে আলোচনা করেছিলাম আহ, মে মাসের 7 তারিখে সম্ভবত। শিরোনামটা ছিল আবেগ দিয়ে শেয়ার ব্যবসা হয় না, আপনারা ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। ওখানে আমি যখন আলোচনা করেছিলাম তখন এই শেয়ারটা 30 টাকার কাছাকাছি ছিল, এই ক্যান্ডেল স্টিকে আলোচনা করেছিলাম। আর এখন এটা আপনার 42 টাকা, বা আপনি যদি এই 41 টাকা, অর্থাৎ 30 টাকায় কিনে আপনি 41 টাকায় সেল করবেন, নট সেল সরি, পার্শিয়াল প্রফিট নেবেন, ইটস এ বিগ জাম্প। এখানে আপনি প্রায় 30%-এর মতো একটা জাম্প দিচ্ছেন, ইটস নট ব্যাড। এটা আরেকটা স্যাম্পল দেখালাম যে আমরা আলোচনা করেছি
আমি যে আলোচনা করি তারপর যে এটা শেয়ারের দাম বাড়ছে, নট লাইক দ্যাট, প্লিজ এভাবে মনে করবেন না, হ্যাঁ? এটা আমার কোনো কৃতিত্ব না। এই শেয়ারের দাম আমি বাড়াইও নাই, আমি এই শেয়ারের দাম কমাইও নাই। এটা মার্কেটের মতো চলছে। আমার কাজটা হলো মার্কেটের মতো চলুক, আমি মার্কেটটাকে ক্যাচ করতে পারি কিনা এবং সেই মার্কেটটা আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমার চার্টে খুব সিম্পল ওয়েতে আনতে পেরেছি কিনা, এটাই হলো আমার সাকসেস। শেয়ারের দাম বাড়ুক কমুক, এখানে আমার কোনো হাত নাই, কারো কোনো হাত নাই, সত্যি কথা বলি আপনাকে, হ্যাঁ? কারণ যাই হোক, এটা এখানে কারো কোনো হাত নেই। এখানে যে জিনিসটা হয় যে মার্কেটের ট্রেন্ডটা আমি পিক করতে পারতেছি কিনা, আমি সঠিক সময়ে শেয়ারটাকে বাই করতে পারতেছি কিনা এবং সঠিক সময়ে আমি পার্শিয়াল প্রফিটটা নিতে পারছি কিনা। একটু দেখেন, আমি বোধহয় ওই আলোচনায় বলছি, এই শেয়ারটা যখন একদম পিকে ছিল ৯০ টাকার কাছাকাছি, রাইট? এরপরে এই শেয়ারটা কিন্তু ৮৫ টাকা আসে, ৮৩ টাকা আসছে, ৭৪ টাকা আসছে। আমাকে কিন্তু সে বাই করতে বলে নাই, সবই গ্রে ক্যান্ডেল শো করছে, মানে নো অ্যাকশন। ৫৭ টাকা আসছে, ৪৯ টাকা নো অ্যাকশন দিচ্ছে, নো অ্যাকশন। ৪৫ টাকা নো অ্যাকশন, ৪৪ টাকা, ৪১ টাকা, ৩৬ টাকা নো অ্যাকশন দিচ্ছে। সে আমাকে এসব জায়গাতে শেয়ারটাকে পারচেস করিয়ে আমার টাকা ব্লক করে নাই। এটাই হলো এই চার্টের একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা মার্কেট পড়ে গেলে খুব বেশি স্ট্রেস ফিল করি, কারণ আমার টাকা ব্লক হয়ে পড়ে আছে। শেয়ারের দাম পড়ে গেছে, আমি এখন আর কিনতে পারতেছি না। কারণ আমার টাকাটা অলরেডি হাই প্রাইসে আমি কিনতে, আমি যদি অন্য কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস মানে চার্ট ইউজ করতাম, তাহলে দেখা যেত এটা ৮৭ বা ৯০ টাকা থেকে দেখা গেল আমাকে ৭১ টাকায় সিগন্যাল দিয়েছে তুমি বাই করো, এটা অনেক পড়ে গেছে। আসলে কি তাই? আমরা তো চার্টে তা দেখছি না, অন্তত এই চার্টে, তাই না? দেখেন, ৫৮ টাকা হলে তো দেখা যাবে ম্যাক্সিমাম সব শেয়ারই বলবে, মানে চার্টেই বলবে বাই করো, বাই করো। তার মানে আমার টাকাটাকে সে ব্লক করে ফেলছে। টাকা ব্লক করা যাবে না। টাকা ব্লকটা তখনই করবে যখন আমরা এর নিচে খুব বেশি নামবে না। আমরা বটমে বাই করব, টপে, টপে না হলেও টপের কাছাকাছি সেল করব। আবার একদম বটমে হয়তো আমরা বাই করতে পারবো না। একটা জিনিস মনে রাখবেন সবসময়, মার্কেটে কখনো টাইমিং করা যায় না। মানেটা কি? টাইমিং করার মানেটা হলো মার্কেটে আপনি কখনো চরম বটম আপনি খুঁজে পাবেন না। মানে একদম নিচেও খুঁজে পাবেন না। আবার আপনি মার্কেটে কখনো একদম টপেও সেল করতে পারবেন না। আপনার লাকিলি হয়তো ১০টা ট্রেডে একটা হবে হয়তো, বাকি ৯টা হবে না। তো এই চেষ্টা আমরা করবই না। আমরা করব একদম বটমের কাছাকাছি এসে বাইটা করার জন্য এবং বটমের কাছাকাছি যেয়ে সেলটা করে। যেমন আমরা এই চার্টে দেখতে পাচ্ছি, আমি যখন আপনাদের এইখানে আমাদেরকে ৪টা ট্রেড ওপেন করেছে। বাট রিজনেবল, আপনার এটা আমি বলব হচ্ছে 32 29 টাকা, 30 টাকা, 29 টাকা, অর্থাৎ 29-30 টাকায় আপনাকে বাই করিয়েছে, রাইট? কিন্তু এটা কত ছিল? ৯০ টাকাতে ছিল। মধ্যখানে আপনাকে একটাও বাই সিগন্যাল শো করে গ্রিন ক্যান্ডেল কিন্তু দেয় নাই। দিলে আমি অবশ্যই কিনতাম, কারণ আমি এই চার্টটাকে বিশ্বাসই করি। কারণ একে আমি ব্যাক টেস্ট করে এসেছি, আমি ব্যাক টেস্ট করে দেখেছি ইটস ওয়ার্ক। এটা আমাদের মার্কেটে পারফেক্টলি ওয়ার্ক করে। তো আসলে এটা দেখানোর একটা কারণটা, অন্যতম কারণ হলো কেউ যদি এই গ্রিন ক্যান্ডেলে বাই করে থাকেন, সে একটা পার্শিয়াল প্রফিট নিতে পারেন, ভালো একটা অ্যামাউন্টে পার্শিয়াল প্রফিট নিতে পারেন। একটু ব্যাক টেস্ট করবো এটার, একটু আসান একটু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন অনেক মোটামুটি বটমের কাছাকাছি ১২ টাকা ৫০ পয়সা এবং ১২ টাকা ৯০ পয়সাতে সে দুটো বাই ট্রেড ওপেন করিয়েছে। ১৬ টাকাতে পার্শিয়াল প্রফিট নিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে, আর ১৭ টাকা, ১২ টাকায় কিনে ১৭ টাকায় বিক্রি করছে। আলহামদুলিল্লাহ, আমি বলবো ভালো একটা প্রফিট মার্জিন পাবে। তা আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, যে মার্কেটের যত্রতত্র বাই করে টাকা ব্লক করে পরে মার্কেট পড়ে গেলে প্যানিক হওয়া যাবে না। বাই করতে হবে খুব মানে কি বলবো, মেকানিক্যাল ওয়েতে। যখন সিগন্যাল আসবে, রাইট সিগন্যালটা আসবে, হ্যাঁ, বাই করার যখন সিগন্যালটা আসবে তখনই বাই করা যাবে। অনেক চার্টে বাই সিগন্যাল আসবে, কিন্তু সেই চার্টটা যদি আপনার সাইকোলজি, আপনার ট্রেডিং প্ল্যান এবং আপনি যদি ওটাকে ব্যাক টেস্ট করে দেখেন যে এটা কাজ করে, 80%ও যদি কাজ করে তাও ওকে, তাহলে আপনি ওইটার উপরে টোটালি ট্রাস্ট করেন। কারণ আপনার তো 80% ট্রেড তো সাকসেস হবে, তাই না? 20% যেটা লস হবে ওটা আপনি 80% দিয়ে কভার করতে পারবেন অনেক বেশি। তো ওটা আপনাকে খুব একটা বেশি হ্যাম্পার করতে পারবে না। তো আসলে এই চারটা আবার বলি, এই চারটা দেখার কারণটাই হলো কেউ যদি বাই করে থাকেন তাহলে এখন একটা পার্শিয়াল প্রফিট নিতে পারেন, এটাই হলো মূল উদ্দেশ্য। আর একটা জিনিস, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবে না, এমনকি আমার কথায় করবেন না। আমি কখনো আপনাকে বাই বা সেল করতে বলছি না। আমি একটা শেয়ারের ওর পজিশনটা বলতেছি যে এখন গ্রিন ক্যান্ডেল শো করছে, এখন বাই করা যেতে পারে, বা এখন ইয়েলো ক্যান্ডেল আছে, এখন পার্শিয়াল প্রফিট নেওয়া যেতে পারে, এখন রেড ক্যান্ডেল আছে, এখন আপনি ওই ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন। আমি আপনাকে বলছি না যে আপনি এটাই করেন। আপনি করবেন
আপনার বুদ্ধি, আপনার মেধা সবকিছু কাজে লাগিয়ে তবেই করবেন। কারো কথায় না, আমার কথায়ও না। আসলে আরো ২ টা শেয়ার দেখি, এখন এই দুটো শেয়ারেও পার্শিয়াল প্রফিট নেওয়ার একটা সুযোগ আছে। সেটা হলো CLICL। এটা লাস্ট বাই করিয়েছে হলো ৳২৯ তে। তারপর কয়েকটা পার্শিয়াল প্রফিট ৳২৯ তে করিয়ে ৳৪২, ৳৪৪, ৳৪৭, ৳৫০ এবং লাস্ট হলো ৳৪৬, সরি, লাস্ট হলো ৳৪৬ তে পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে। তো কেউ যদি এই জায়গাতে কিনে থাকেন ৳২৯ তে, সো সে পার্শিয়াল প্রফিটটা আরো একবার পার্শিয়াল প্রফিটটা টেক করে নিতে পারে। আরেকটা হলো ফরেস্ট ফাইন্যান্স। এটাও যারা এই গ্রিন ক্যান্ডেলগুলোতে বাই করার সুযোগ পেয়েছিলেন, ৳৩.১০ বা ৳৩.৩০, এটা ৳৪.১০, নেয়ার অ্যাবাউট কি বলবো 30% এর মতো প্রফিট দিয়েছে, পার্শিয়াল প্রফিট, নট ক্লোজিং। হ্যাঁ, আমরা শেয়ার ক্লোজ করবো হলো যখন রেড ক্যান্ডেলটা আসবে তখন। আর দেখি এখানে একটা আমরা দেখতে পাচ্ছি, এটা ৩টা রেড ক্যান্ডেল শো করছে পরপর, অর্থাৎ যারা এই দুটোতে পারেন না এখনো চান্স আছে ট্রেডটা ক্লোজ করার। যদি এই ধরনের সেল করাটাকে কেউ পছন্দ করেন না, অনেকেই শেয়ার মার্কেটে সবাই হয় যে আসেন সবাই বাই করি, সবাই বাই করি, সবাই বাই করলে প্রফিটটা কখন করবো ভাই? কেউ না কাউকে তো সেল করতে হবে, তাই না? তো প্রফিটও নিতে হবে, হ্যাঁ? আবার বাই তো অবশ্যই করব। গ্রিন ক্যান্ডেল আসলে কেন বাই করব না? আমি তো বলি সবসময় গ্রিন ক্যান্ডেলে বাই করবেন। এই যে গ্রিন ক্যান্ডেলগুলোতে যারা বাই করেছেন ৳7.10, ৳6.50, ৳6.40, ৳5, ৳6, অর্থাৎ ৳6 থেকে ৳7 মধ্যে যারা বাই করেছেন তারা স্টিল নাও ৳12, প্রায় ডাবল মানে প্রফিট মার্জিন নিয়ে আপনারা এই ট্রেডগুলো ক্লোজ করে দিতে পারেন। তো আজ এই পর্যন্ত। আমি আরেকটা ডিসক্লেইমার দিয়ে রাখি আবারও, প্লিজ কারো কথায় কোনো শেয়ার বাই সেল করবেন না। শেয়ার মার্কেট সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং বিবেক এবং মেধা এবং জ্ঞান এই সব কটা একত্রে কাজে লাগিয়ে তবেই ব্যবসা করবেন। এখানে আপনি ব্যবসা করতে আসছেন, এখানে আপনি প্রফিট করতে আসছেন। এখানে যেমন একটা ব্যাংক ইনভেস্ট করে প্রফিট করে, এখানে আপনিও টাকা নিয়ে আসছেন, আপনি কষ্টের টাকা এখানে ইনভেস্ট করে প্রফিটের জন্যই আসছেন, তাই না? তো এই কারণে আপনাকে একটু আপনার অবশ্যই আপনার ভালো জ্ঞান আছে শেয়ার মার্কেটের উপরে, আরেকটু এটাকে আরেকটু ঝালাই করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনি আরো কনফিডেন্টলি আরো প্রফিটেবল ট্রেড করতে পারছেন। তো আজ এই পর্যন্তই। আর একটা জিনিস বলে রাখি যে আপনারা যদি কোনো শেয়ারে আপনার কোনো শেয়ার আপনার কেনা আছে শেয়ার বা আপনি কিনতে চাচ্ছেন বা ওটার কি অবস্থা এই চার্টে দেখাচ্ছে তা যদি দেখতে চান, প্লিজ কমেন্টসে জানান। আমি অবশ্যই ওই শেয়ারগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।